হঠাৎ করে তার স্ত্রী এসে কেঁদে কেঁদে বলল, হে আমার প্রিয় স্বামী, আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমি আর আপনার সঙ্গে থাকতে চাই না। এ কথা শুনে কাঠুরিয়া তো আকাশ থেকে পড়ার মতো হলো। এটা কি করে সম্ভব? কাঠুরিয়া কিছুই বুঝে উঠতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠল। স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে কাঠুরিয়া বলল, তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? বলো, আমার কি কোনো ভুল হয়েছে? আমি কি তোমাকে কোনো আঘাত করেছি? আমাকে ক্ষমা করে দাও। আমি কি কোনো তোমার চাহিদা অপূর্ণ রেখেছি? বলো, কোন চাহিদা? আমি তা এখনই পূর্ণ করছি। স্ত্রী বলল, না আমার প্রাণের স্বামী, আপনার কোনো ভুল হয়নি, আর আপনি আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেননি। আপনি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ, আর আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে তালাক দিয়ে দেন। আমার প্রাণের স্বামী, আমি আর আপনার সঙ্গে থাকতে চাই না। হে আমার প্রিয়তমা, তুমি আমাকে বলো, কিন্তু কেন? হে আমার প্রাণের স্বামী, কারণটা হয়তো আপনি নাও বুঝতে পারেন, তাই আমি আপনাকে বলতে চাচ্ছি না। শুধু আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমি চলে যেতে চাই। ঠিক আছে, আমাকে বলতে হবে না। চলো আমরা এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হযরতের কাছে যাই। তিনি একটা ফয়সালা করে দিবেন। তিনি যদি তোমাকে তালাক দিতে বলেন, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব। আর যদি তিনি তোমাকে রেখে দিতে বলেন, তাহলে তোমাকে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, তাই হবে আমার প্রাণের স্বামী। তাহলে চলুন আমরা সেই হযরতের কাছে যাই এবং সেখান থেকেই সমাধান নিয়ে আসি। পথটি ছিল আঁকাবাঁকা পাথুরি পথ। চলতে চলতে কাঠুরিয়া অন্যমনস্ক হয়ে ধারালো পাথরের সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে গেল এবং পা ফেটে রক্ত বের হয়ে গেল। এই দৃশ্য দেখে স্ত্রী স্বামী বলে দৌড়ে কাছে ছুটে আসলো এবং তার ওড়না ছেড়ে পা বেঁধে ফেলল। স্ত্রী বলল, স্বামী, আপনার অনেকখানি পা কেটে গেছে, এই পা নিয়ে আপনার হাঁটতে পারবেন না। চলেন, আজকে আর যাওয়া লাগবে না, আমরা বাড়ি ফিরে যাই। কাঠুরিয়া তার স্ত্রীর বাহুতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরে আসলো। কাঠুরিয়ার গায়ে ভীষণ জ্বর আসছে।